১৯৫০ সালে প্রথম হৃদয় ভাঙে ব্রাজিলের। এরপর খেলা বিশ্বকাপের ৬ ফাইনালের মাঝে অবশ্য ৫টি শিরোপা জিতে নেয় তারা। অনেকের ধারণা ১৯৫০ বিশ্বকাপ ফাইনালে হারে ব্রাজিল উরুগুয়ের কাছে। তবে মজার বিষয় হচ্ছে সেবার ফাইনালে হারেনি ব্রাজিল, আসলে সে বিশ্বকাপে কোনো ফাইনাল ম্যাচে অনুষ্ঠিত হয়নি। এখনো পর্যন্ত আয়োজিত হওয়া ২২ বিশ্বকাপের মাঝে সেটাই ছিল একমাত্র বিশ্বকাপ যেখানে ছিল না কোনো নির্দিষ্ট ফাইনাল, বরং শেষ ৪ দল নিয়ে আয়োজিত হয় ফাইনাল রাউন্ড, আর সেখানে হেরে বসে ব্রাজিল। হয়তো আপনার মনে প্রশ্ন আসতেই পারে, সারা জীবন জেনে এসেছে ১৯৫০ বিশ্বকাপ ফাইনালে সেলেসাওরা হেরেছে উরুগুয়ের কাছে, অথচ এখানে দাবি করা হচ্ছে সেবার নাকি নির্দিষ্ট কোনো ফাইনালই হয়নি। সেটা কিভাবে সম্ভব? আসলে ব্রাজিল যে ঘরের মাঠে বিশ্বকাপ ধরে রাখার নোংরা পরিকল্পনা করেছিল, সেই কারণেই সেবার অনুষ্ঠিত হয়নি কোনো ফাইনাল। তবে চলুন জেনে নেওয়া যাক ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেটা ছিল প্রথম বিশ্বকাপ। এক এক দেশের অবস্থা ভয়াবহ হওয়ার কারণে বিশ্বকাপে আয়োজক ও দল খুঁজে পাওয়াই ছিল দুষ্কর। সেই সুযোগ কাজে লাগায় ব্রাজিল, নিজেদের মতো করে আয়োজন করে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টকে সামনে রেখে একটি স্টেডিয়াম সাজায় তারা, যার নাম মারাকানা, যেটা প্রতিপক্ষের জন্য নরক হিসেবে ব্যবহার করে আসর জুড়ে। গ্রুপ পর্ব হতে ফাইনাল রাউন্ড, শুধু এক ম্যাচ মারাকানার বাইরে খেলে ব্রাজিল, আর সেই ম্যাচে করে ড্র। তাই সিদ্ধান্ত নেয় ফাইনাল রাউন্ডে তাদের সব ম্যাচ হবে ওই মাঠে। ভাবছেন মাঠ কি করে নরক হয়? আসলে প্রায় ১ লাখ প্রতিপক্ষ সমর্থকদের সামনে খেলতে নামলে কারই বা মনে সাহস থাকবে? সেটা নরক না তো কি। গ্রুপ পর্বের পর সেবার অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড, যেখানে উঠে যায় ব্রাজিল, উরুগুয়ে, স্পেন ও সুইডেন। যেখানে নিয়ম হয়েছিল যারা ৩ ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করবে তারাই চ্যাম্পিয়ন, আলাদা করে নেই কোনো ফাইনাল। এরকম করে সাজায় ব্রাজিল যেন শিরোপা ধরে রাখতে ঝুঁকি না হয় তাদের। এদিকে প্রথম ২ ম্যাচে ব্রাজিল অর্জন করে ৪ পয়েন্ট আর উরুগুয়ে অর্জন করে ৩ পয়েন্ট। স্পেনের ছিল ১ পয়েন্ট ও সুইডেনের ০। এবার ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচ, যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে ও স্পেনের প্রতিপক্ষ সুইডেন। যেহেতু সুইডেন আর স্পেনের কোনো সুযোগ নেই শীর্ষে ওঠার, তাই অলিখিত ফাইনাল হয়ে যায় ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচ। আর এভাবে মূলত সেই ম্যাচে তকমা পায় ফাইনালের, যদিও সেটা ছিল না কোনো অফিসিয়াল ফাইনাল। কারণ সেই ম্যাচে যদি ড্র করত ব্রাজিল, তবে ৫ পয়েন্ট নিয়ে শিরোপা জিতে নিত তারা। অন্যদিকে জয়ের বিকল্প ছিল না উরুগুয়ের সামনে। ভাগ্যের কি নির্মম পরিহাস, এত কিছু করেও পারেনি ব্রাজিল। ৬৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকার পর মাত্র ১৩ মিনিটে ২ গোল হজম করে অবিশ্বাস্যভাবে হেরে যায় অলিখিত ফাইনাল। এতে ৫ পয়েন্ট নিয়ে শিরোপা নিজেদের করে নেয় উরুগুয়ে। অনেক চক্রান্ত আর চেষ্টা করেও শিরোপা জেতা হয়নি সেলেসাওদের।